এই আপনি যে রাজস্থান যেতে পারবেন না, আমার আর দুঃখ থাকলো না। আমার তো দুঃখ থাকলো না, কারণ ওটা আমি পাই। এটা সম্ভব। ম্যাডাম গাইড, ম্যাডাম গাইড, জোরে বলো। সাবাস সাবাস। 100টা দেয়নি যাতে অহংকার না আসে। হ্যাঁ ওটাই সত্যি, ওটা 2 মার্কসটা কিন্তু টিচারদেরও উচিত না। যে মেয়েটা 98 পেতে পারে যে 98 পেয়েছে তার মানে সে 100ই পেয়েছে, এটা বুঝতে হবে। সে 100 পাওয়ারই যোগ্য আসলে। এইটা সম্বন্ধে কথা আলোচনা করলে এটা অ্যাকচুয়ালি কপিলদেব বর্মনের আন্ডারের কথা জানা যায়। একটা বই আছে, সেটা হচ্ছে কৌতুক চিন্তামণি বইটার নাম। ওটা থেকে প্রথম জানা যায় যে কপিলদেব বর্মন, তার স্থাপত্য, তার অধিকার করা জায়গা, সব জানিস মানে ওগুলো মেটেরিয়াল পড়ানো হয় আর কি। পুরো বইটা পড়াশোনার বইতেই পড়ানো হয়। হ্যাঁ ওটাই, ওটা ছোট ছোট একটা মেটেরিয়াল তোমাকে ওরা দিয়ে দেবে। আচ্ছা মা কার সাথে গল্প করছে? হ্যাঁ কি 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 সেই সিভিলাইজেশনের অংশই সব। তখন সায়েন্স ছিল না, কিন্তু তারা নিজের সায়েন্স নিজে বানিয়ে নিয়েছিল, চেনা পরিচিত। হ্যাঁ বলুন। আমরা এসেছি একদম সোসাইটি থেকে। সোসাইটির নাম শুনেছেন? প্রেমবাজার সোসাইটি, কলকাতা না খড়গপুর। এরা খড়গপুর, কলকাতারও আছে, খড়গপুরও। এই দুজন গল্প করছে মা, মা জানি। আত্মীয় বাড়ি এসে আবার দেখতে ওকে আমি সাথে নিয়ে যাবো। ভালো হয়েছে। বাইক থেকে শুরু হয়ে গেছে তো। এখানে কুড়ুম্বেরা ফোটে এলে জলটা ওই পুকুর থেকেই খেতে হয়। কি বলছে সৈন্যরা কোথা দিয়ে জল খেত? যারা যারা জল খাবেন সবাই পুকুর থেকে খাবেন, নিয়ম তাই। তাহলে রাত্রেবেলায় কিন্তু পেট ব্যথা হবে। আবার এখানে চলে এসেছি। উঠছে কিভাবে এরা এটাতে? খুব কষ্ট করে এই বেদির মধ্যে একটা জায়গা বার করেছি, প্রচন্ড রোদ, তার মধ্যে আমরা ভিডিও করে নিচ্ছি। এবার আমরা আস্তে আস্তে হচ্ছে, চলে যায় নাকি না কিছু না, দারুণ ছবি আসবে। মোবাইল হ্যাং হয়ে গেছে। এই তো বেরিয়ে গেছো, চলো দেখি। মা তো গেটেই চলে গেছে, মা তো ওনার সাথে গল্প করছে। ও এখানে এখানে দেখে নাও, ফিনিশ করো, দেখাটা তো ফিনিশ করো। ম্যাডাম গাইড, ওইটা কি? এটা মন্দিরের ভগ্নাংশ। কি মন্দির ছিল? বলা হয় যে শিবের উদ্দেশ্যে, মানে শিব মন্দির ছিল। মানে বলা, এটা মানা হয় যে কপিলেশ্বর হচ্ছে মানে পুরোটাই শিবের উদ্দেশ্যে তৈরি করেছিলেন। যেটা একটা শিব মন্দিরের ভগ্নাংশ, সেই যেই জায়গাটা এখানটাতে, মানে আগে এটা একটা মন্দির ছিল, দেব মূর্তি রাখা ছিল এখানটাতে। এটা স্টেপ? হ্যাঁ স্টেপ মন্দিরে ঢোকার। নীল আমাকে সব ফরওয়ার্ড করবে, আমার ক্যামেরা অন হচ্ছে না। চলো গম্বুজ গরমে এসো মানে গাই।
এতেও গরম না। গরম আছে তাই। হুম, ক্যামেরাটা ধরো, ভিডিওতে রাখতো অনেক করে পিছু দূরে যা আছি। হ্যাঁ আছি। ম্যাডাম গাইড, ক্যান আই সি ইওর ফেস? তিন মাথাওয়ালা গম্বুজ। এখন যেহেতু ঘোরা এদিকে এই মুহূর্তে এখন আমি ক্যামেরাটা ছেড়ে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা ম্যানের কাছে দিয়েছি, সেই জন্য আমি সানগ্লাস পরে নিয়েছি। এখন আমরা এই প্রার্থনা ঘরের সামনে এসেছি, দেখো প্রার্থনা ঘরটাকে। দেখতে পাচ্ছিস ম্যাডাম একটু যদি আপনি সরতে পারেন। কি সুন্দর হাওয়া আসছে। ছেড়ে দাও। একটু দেখবো। ওইটাই বসে আমাকে বাবা উত্তর দিয়ে দিলে আর দাঁড়িয়ে থাকতে পারবি না ওখানে কিন্তু। তোমরা কোথা থেকে এসছো? দেখি দেখি মুখটা দেখি তোর। দাঁড়া, অনেকবার দেখেছো। এ কি রে, এ কি রে, এই কাকে ডাকছিস? ঔরঙ্গজেব করে উত্তর দিয়ে দেবে হ্যালো কেমন আছো এমনি, তখন কি হবে তোর? এই হ্যাঁ সে তো ঠিক, কুখ্যাত রাজা, রাজা বলা যায় না, যাই হোক সম্রাট, কুখ্যাত সম্রাট। তার থেকে সাধারণ মানুষ হওয়া ভালো। বেরোবে ওখান থেকে, ও অলরেডি পুঁতে গেছে মাটি। হাতটা এরকম বেরিয়ে আসবে যখন, তখন তুই বুঝতে। এক সেকেন্ড দাঁড়া, একটা আওয়াজ পেলাম ঘরের ভেতর থেকে। ওটা হচ্ছে ওই ভুলভুলাইয়া 4 দো দিল কি, এই গানটা শুনেছিস? সাবধান, একদম সাইডে দাঁড়িয়ে আছে। তুই যদি হ্যাঁ হয়ে সত্যি পড়ে যাস তাহলে তুই ধ হয়ে যাবি পুরো একদম। আত্মা কাকে বলে তখনই দেখা যাবে, তুই পড়লি আত্মা দেখা যাবে। আত্মা ভেঙে যাবে? কি বললে? আত্মা ভেঙে যাবে? আত্মা ভেঙে যাবে বললে? আত্মা ভাঙে, আত্মা আত্মা ভাঙে না, আত্মা তাই তো অবিনশ্বর তো আত্মা, কি গো বিভাজনও হয় না। আত্মা তো কি জানো পরমেশ্বরে লীন হয়ে। হ্যাঁ কিন্তু মানে বিভাজনও হয় না, তাই তো অবিনশ্বর আর বিভাজন হয় না। তাহলে 33 কোটি মোরা নহি কবুহীন, হতে পারে দিন তবু নহি মোরাহীন। এইটা আমি ভুলভাল গাইছিলাম না, তুমি ঠিক গাইলে। এইটাতে 33 কোটি থেকে 150 কোটি কিভাবে হয়ে গেল? এই আত্মাগুলো কি ভাগ ভাগ হয়ে গেল? হ্যাঁ এইটা শুনবো। হলো ওই কীট পতঙ্গ থেকে মনুষ্য জন্ম। ওরা তো মাম, তুই তাহলে প্রজাপতি ছিলিস আগের বার? হ্যাঁ গুড়িয়া গুড়িয়া পাখি, না না পাখি আসলে অনেক খায়, না না আসলে অনেক খায় পাখি, একদম অল্প পারে না পাখির আহার। প্রবাদ আছে তো। তুমি তুমি টিয়া পাখি ছিলাম, আমি ড্রাগন ছিলাম। মুখ থেকে আগুন বেরোয় সবসময়। তুমি জাপান থেকে ভারতে এন্ট্রি। হ্যাঁ ওই জন্য প্যাগোটা দেখে এসেছি তোমাদের এখানে আসার আগে। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন উত্তর বাবা যে দিয়ে দিল, যে এই ভাগ এত বেড়ে গেল কিভাবে 33 কোটি থেকে। আর ওইদিকে যে পতঙ্গরা বেড়ে যাচ্ছে, কীট, আমাদের বাড়িতে যে 1 কোটির জায়গায় 10 কোটি পিঁপড়ে হয়ে গেছে, সেটা 33 কোটি তাদের বংশবৃদ্ধি হওয়াতে বেড়েছে। হ্যাঁ, কিন্তু আত্মাটা পাচ্ছে কোথা দিয়ে? ও তো স্টক সীমিত। ওই সব কীটপতঙ্গের আত্মা ও ব্রহ্মা, উন্নীত হয়েছে। ও মাম বলছে ব্রহ্মা ঠাকুর ছেড়েছে। আত্মা ছাড়ার দায়িত্ব কার? ব্রহ্মা ঠাকুরের তো, মানে উনি তো মানে তাই তো, ইউনিভার্সাল বিল্ডার। হ্যাঁ ক্রিয়েটার। ধরতে হবে কোনোদিন ভদ্রলোককে, যে বন্ধ করে এবার, অনেক হচ্ছে। এনাফ ইজ এনাফ। আম্মু কি ওখানেই থাকবে? আম্মু আসবে না? আমরা এখন সেলফি মোডে চলে এসেছি ভিডিওতে। এখন 3-4 ঘন্টা এখানে সব চলবে, ছবি ফবি তোলা চলবে। এইসব করার পর যদি ওনারা রাতে আসেন, আসবেন, দেখা হলে হবে, কষে এক চড় মারবো।
মাটির গরিব মধ্যে মানুষকে পা কষ্ট দিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। মাটির মধ্যে পা দিয়ে এরকম করে এরকম পুঁতে দেবো। আরাম লাগছে, রোদের তাপটা লাগছে তো। এই দেখি মেহেন্দি গাছ গো। আম্মু এখানে উঠলো কিভাবে? ছবি তুলে নি একটা। না না, এখানে একদম শিব মন্দিরে আপনি আছেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা কুরুম্বেরা ফোর্ট হয় তবে কেমন হতো তুমি বলো তো। এরা লুকিয়ে আছে। শান্তি জায়গাটা, পাথর না, হ্যাঁ, একটা বসার জায়গা থাকলে, হ্যাঁ, একটা পাথর ফেলে দিলে তো।
আচ্ছা এইদিকে আয়, এইদিকে আয়। এখানে এই গতটা আঙুল দিতে পারবি? এই গতটা আঙুল দিতে পারবি? আয় পড়ে যাবে। কেন হাফটা হাফটি করছিস? এদিকে আয়। তোকে বলছি, তোকে এই গর্তটা আচ্ছা ঠিক আছে, লেগে যাবে। এই গর্তটা হাত দিতে পারবি? সাহস আছে? মমি সিনেমাটা দেখেছিলিস? আঙুলে হাত দিলে আঙুলটা খেয়ে নিচ্ছিল কামড়িয়ে। মা হাত দেবে, মা হাত দেবে। হ্যাঁ, ওখানে সাপও থাকতে পারে কিন্তু গর্তে, ওই জন্যই। হ্যাঁ, ছোট গর্তে সাপ বসে আছে কামড়ার জন্য। হ্যাঁ, আমি তো জানি মাম হাত দেবে না, তুমি সাহস দেখাবে, আমি কিভাবে বুঝবো? অফারটা মামের জন্য ছিল। চলে এসো। কেমন লাগলো? হ্যাঁ, নাবো, কথা বলতে বলতে পড়ে যাবে কিন্তু। এসো। আমরা কুড়ুম্বেরা ফেট ছেড়ে আবার, সরি কি সব বলছি, কুড়ুম্বেরা ফোর্ট ছেড়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, চল চল, ওইদিকে গাড়িতে চলে যাও ওরা। কেমন আনন্দ করলেন আপনারা? চলে উঠে পড়ো গাড়িতে সবাই। মা উঠে গেছে, বাবাও দাঁড়িয়ে আছে। ফটো না ভিডিও? কি সুন্দর বটের ছুরি। এই গাছগুলো লাগানো কেন হয়? রেস্ট নেবে বলে চাষিরা। দিন শুরু করেছিলাম ক্যানেল পার দিয়ে। এখন দিন শেষ হচ্ছে, সেই ক্যানেল পার দিয়ে আমরা বাড়ি ফিরছি। এই ট্রিপটা পরের বার করবো। হ্যাঁ, সোজা রাস্তার ট্রিপটা এবার আর হলো না, আসছে বছর। শীতে তো আসবো না, আমরা রাজস্থান যাবো, কাশ্মীর।